ভারতীয় রাজনীতিতে একসময় লড়াইটা ছিল কেবল মতাদর্শের। কিন্তু জানেন কি এই সুস্থ রাজনীতিতে প্রথম সন্ত্রাস আর খুনের আমদানি কারা করেছিল? উত্তর একটাই, ভারতের কমিউনিস্টরা। বলা ভালো দেশদ্রোহী কমিউনিস্টরা। একদিকে সেই মাওবাদী কমিউনিস্টরা যারা আজ অমিত শাহের অ্যাকশন মোডের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, আর অন্যদিকে সেই মূল স্রোতের কমিউনিস্টরা যারা গণতন্ত্রের মুখোশ পরে পশ্চিমবঙ্গ থেকে কেরালা সর্বত্র চালিয়েছে খুনের রাজত্ব। হ্যাঁ, আজ আমরা পর্দা ফাঁস করব সেই লাল সন্ত্রাসের, যেখানে বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়ার বদলে বিরোধীদের খুন করাই হলো শেষ কথা। পশ্চিমবঙ্গের সিপিএম এর সন্ত্রাসের ইতিহাস আপনারা জানেন। এই নিয়ে আমরা একাধিক ভিডিও করেছি। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই লিঙ্কগুলি, আপনাদের দেখার অনুরোধ জানাই। কিন্তু আজ আমাদের গন্তব্য দক্ষিণ ভারত। আজ কথা বলবো কেরলের সেই পৈশাচিক খুনের রাজনীতি নিয়ে, যেখানে হিন্দু জাতীয়তাবাদীরা তো বটেই, এমনকি রেহাই পায়নি কংগ্রেস, মুসলিম লীগ কিংবা খোদ বামপন্থী দল থেকে বেরিয়ে আসা লোকেরাও। কেন কমিউনিস্টদের হাত বারবার ভেজে বিরোধীদের রক্তে? কেন আজও কন্নুর থেকে তিরুবনন্তপুরম সর্বত্র বিরোধী স্বর স্তব্ধ করতে ব্যবহার করা হয় ধারালো অস্ত্র? বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, কমেন্ট করে জানান নিজেদের মতামত, আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। গত কয়েক দশকে কেরলে কমিউনিস্টদের হাতে ঝরল কয়েকশো বিরোধী প্রাণ। স্কুল ঘর থেকে সরকারি অফিস, কোথাও বাদ যায়নি কেরলে কমিউনিস্টদের খুনের রাজনীতি। কেরলের হিংসার ঘটনাগুলোকে অনেক সময় রাজনৈতিক সংঘর্ষ বলা হয়, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। রাজনৈতিক লড়াইয়ের নামে কমিউনিস্টরা কেরলে যা করে সেটা সভ্য দেশে কোথাও হয় না। সংবিধান বা গণতন্ত্র তার মর্যাদাও দেয় না। কিন্তু বর্বর কমিউনিস্টরা খুনের রাজনীতি আর ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান ছাড়া কিছুই শেখেনি। গঠনমূলক কাজ, দেশ গড়া, সেবাভাব এসব তাদের আসেই না। এগুলোর মধ্যে অন্তর্নিহিত আছে হিন্দুত্ব ভাব, তাই এগুলো কমিউনিস্টদের আসে না। কমিউনিস্টদের কোনগুলো আসে? খুন, সন্ত্রাস, লুট, এসব কিছুই। এগুলোই কমিউনিস্ট মতাদর্শ। কোথা থেকে পেয়েছে তারা এগুলো, সেটা কি আর খুলে বলতে হবে? কেরলে শুধু আরএসএস বিজেপি নয়, কমরেডরা খুন করছে বা করেছে কংগ্রেস কর্মীদেরও। বাদ যায়নি মুসলিম লীগ। আবার সিপিএমকে ঘৃণা করে যারা পার্টি ছেড়েছে তাদেরকেও খুন করেছে কমরেডরা। কখনো কংগ্রেসের বিরুদ্ধে, কখনো বিজেপি বা আরএসএস এর বিরুদ্ধে। এমনকি নিজেদের জোট সঙ্গী সিপিআই এর সঙ্গেও বিরোধ হয় কমিউনিস্টদের। কমিউনিস্টদের এই খুনের রাজনীতি শুরু 1940-এর দশকে। কমিউনিস্টরা ক্ষমতায় আসার অনেক আগে 1948 সালে তিরুবনন্তপুরমে আরএসএস এর এক সভায় প্রথম বড় হামলা চালায় তদানীন্তন অবিভক্ত কমিউনিস্ট পার্টি। সেখানে আরএসএস প্রধান গুরুজি গোলওয়ালকর বক্তব্য রাখছিলেন। 1952 সালেও আল্লাপুরঝায় একই ধরনের আক্রমণ হয়। 1964 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভেঙে যায়। পার্টি ভাগের পর সিপিএম আরও হিংস্র হয়ে ওঠে। 1969 সালে থ্যালাসেরিতে কোনো প্ররোচনা ছাড়াই আরএসএস স্বয়ংসেবক বড়িক্কল রামকৃষ্ণনকে হত্যা করা হয়। এরপর শ্রীধরন নায়ার এবং আরও অনেক স্বয়ংসেবককে ধারাবাহিকভাবে খুন করা হতে থাকে। 1970-এর দশকে একের পর এক আরএসএস মণ্ডল কার্যবাহদের লক্ষ্য করে তাদের হত্যা করা শুরু হয়। 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত চলেছিল জরুরি অবস্থা। এই সময় আরএসএস কর্মীরা যখন একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন অনেক তরুণ সিপিএম কর্মী আরএসএস এর সাহসিকতায় মুগ্ধ হয়ে দলে দলে যোগ দেন। এই দলবদল রুখতে সিপিএম কেরলে খুনের পথকেই বেছে নেয়। 1978 সালে চন্দন নামে এক কলেজ ছাত্রকে হত্যার মাধ্যমে নতুন করে খুনের রাজনীতি শুরু হয়। এরপর থ্যালাসেরিতে একের পর এক আরএসএস কর্মীকে হত্যা করা হয়। খোদ সিপিএম নেতার ছেলে হওয়া সত্ত্বেও চন্দনকে রেহাই দেওয়া হয়নি। 1980 সালে সরকারি চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই গঙ্গাধরনকে তার অফিসের চেয়ারে বসে থাকা অবস্থায় খুন করা হয়। খুনিরা জেলা ম্যাজিস্ট্রেটকেও হুমকি দিয়েছিল যেন বডি পোস্টমর্টেম না করা হয়। এই গঙ্গাধরন ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির কর্মী। 1999 সালে সিপিএম খুন করে জয়কৃষ্ণন মাস্টারকে। ষষ্ঠ শ্রেণীর ক্লাসরুমে ছোট ছোট ছাত্রছাত্রীদের সামনেই সিপিএম কুপিয়ে খুন করে জয়কৃষ্ণন মাস্টারকে। জয়কৃষ্ণন মাস্টার ছিলেন কেরলের বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি।
এই মামলার রায়দানকারী বিচারককেও পরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এবার আসি সদানন্দ মাস্টারের কাহিনীতে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তার কথা উল্লেখ করেছেন। হার হিম করা এই গল্প শুনলে চমকে উঠবেন আপনিও। 1994 সালের 25শে জানুয়ারি বাসে করে বাড়ি ফিরছিলেন সদানন্দ মাস্টার। রাত তখন প্রায় 8টা। আচমকাই একদল সশস্ত্র ঘাতক বাস থামিয়ে তাকে টেনে হিঁচড়ে নিচে নামায়। তারপর যা ঘটেছিল তা ভাবলে আজও মানুষ শিউরে ওঠে। সদানন্দ মাস্টারকে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে তার হাঁটুর নিচ থেকে 2টি পা কেটে আলাদা করে দেওয়া হয়। ঘাতকদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, তাকে মেরে ফেলা নয়, বরং সারা জীবনের মতো পঙ্গু করে দিয়ে এক ভয়াবহ বার্তা ছড়িয়ে দেওয়া, যাতে আর কেউ কখনো বামপন্থী বিরোধী না হতে পারে। ভাবতে পারেন আপনারা এরা কতটা নৃশংস, এরা কতটা নিষ্ঠুর? এই সদানন্দ মাস্টারকে রাজ্যসভার সাংসদ করেছে বিজেপি। তার উপর হওয়া এই অত্যাচারের কাহিনী নিজেই রাজ্যসভায় তুলে ধরেছেন কেরলের সদানন্দ মাস্টার। শুনুন। Sir, this is my 2 legs. I was a person with strong 2 legs, but below knee, nowadays, I am using artificial limbs. Why? Because the democracy, every time I am hearing from this house about democracy, democracy, democracy. But those who are roaring about democracy, they committed an attack upon me 31 years ago in Kerala. The CPM leaders, according to their advice, the workers of CPIM, 31 years ago. Let him speak. If anything is 1994 unparliamentary, January I will remove it. You please, my dear, let him speak. I was on the way to my home. You can reply to him when your turn comes, sir. Returning from uncle's house after discussing the marriage, which was fixed that time, discussing about the marriage of my sister, I was returning to my home. That time, in a bazaar, an organized criminals caught me. Immediately after get down from the bus, they caught me from backside and put me down on the road and cut off 2 legs. They were shouting about Inqilab Zindabad. তথ্য ও পরিসংখ্যান বলছে কেরলে এ পর্যন্ত 200-রও বেশি এবং শুধুমাত্র কন্নুর জেলাতেই 78 জন আরএসএস স্বয়ংসেবক খুন হয়েছেন। আরএসএস এর পাশাপাশি বিজেপির অনেক নেতাকর্মীও এই কমিউনিস্টদের রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন। উদাহরণ হিসেবে বিজেপির কান্নুর জেলা সম্পাদক পান্নানুর চন্দ্রনের নাম বলাই যায়। ছাত্র সংগঠন এবিভিপির অনেক সদস্যকেও হত্যা করা হয়েছে। গঙ্গাধরনের কথা তো আমরা আগেই বললাম। এছাড়া কেরলের আলুভাই পাম্বা নদীতে ডুবিয়ে মারা হয় 3 এবিভিপি কর্মীকে। এরা হলেন অনু, সাজিদ এবং কিম করুন। সিপিএম শুধুমাত্র বিজেপি আরএসএস নয়, কংগ্রেস কর্মীদেরও আক্রমণ ও হত্যা করেছে। মুসলিম লীগের কর্মীদেরও খুন করেছে কমিউনিস্টরা, যেমন আরিয়াল সুক্কুর। যারা সিপিএম দল ছেড়ে বেরিয়ে নতুন সংগঠন তৈরি করেছিলেন তাঁরাও রেহাই পাননি। এর সবথেকে বড় উদাহরণ হলো রেভলিউশনারি মার্কসিস্ট পার্টির নেতা টিপি চন্দ্রশেখরন। 2012 সালে বিদ্রোহী নেতা টিপি চন্দ্রশেখরনকে নৃশংসভাবে হত্যা করা হয়। খুনিরা একটি আরবি লেখা স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করেছিল যাতে সন্দেহ অন্যদিকে ঘুরে যায়। তবে আরএসএস বারবারই কেরলে শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছে। পি পরমেশ্বরন থেকে শুরু করে বড় প্রচারকরা ইএমএস নাম্বুদ্রিপাদ বা ইকে নায়নারের মতো নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। 1999 সালে যখন জাস্টিস কৃষ্ণ আইয়ারের বাড়িতে শান্তি বৈঠক চলছিল, ঠিক তার পরের দিনই জয়কৃষ্ণন মাস্টারকে খুন করে কমিউনিস্টরা, যা প্রমাণ করে সিপিএম কখনো শান্তি চায় না। আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের বিবেককে নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আপনারা বাংলার বুকে ঠিক কেমন রাজনীতি দেখতে চান এটাও জানাবেন কমেন্ট বক্সে। আর দেশ বিদেশের এমন আরও ইনভেস্টিগেটিভ রিপোর্ট এবং রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল মাধ্যমকে সাবস্ক্রাইব করুন।
भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।